রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্য ছিল মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় পঠিত দোয়া। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার নিকট আসলেন। এমত অবস্থায় তার চক্ষু খোলা ছিল। তিনি তার চক্ষু বন্ধ করলেন। অতঃপর বললেন, রূহ যখন কবজ করা হয় তখন চক্ষু তার অনুসরণ করে। এ কথা শুনে আবু সালমার পরিবারের কিছু লোক চিৎকার করে কেঁদে উঠল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের আত্মার জন্য কল্যাণ ছাড়া অকল্যাণ কামনা করো না। তোমরা যা বলো ফেরেশতাগণ তার সাথে আমিন আমিন বলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লি আবি সালমা। যে ব্যক্তি মারা যাবে তার নাম এখানে উপস্থাপন করা যাবে। যেমন আল্লাহুম্মা গফির লি আবি সালমা, এবং সালমার নামটা উপস্থাপন এসেছে। এখন লি আবি যদি আমি মারা যাই তাহলে এখানে লি আবি আরিফ হবে। ওয়ারফাআ দারাজাতাহু ফিল মাহদিয়িনা ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিয়িনা ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন আফসাহ লাহু ফি কাবরিহি ওয়া নাওয়ার লাহু ফিহি। তা এটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আবু সালমাকে মাফ করে দাও আর হেদায়েত প্রাপ্তদের মধ্যে তাকে উচ্চ মর্যাদা দাও, এবং তার পিছনে যারা রয়ে গেল তাদের মধ্যে তুমি তার প্রতিনিধি হও। হে বিশ্ব জাহানের প্রতিপালক, তুমি আমাদেরকে ও তাকে ক্ষমা করো, তার কবর প্রশস্ত করে দাও এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করো। হাদিসটি সহিহ মুসলিম শরীফে 2169 নম্বর হাদিস। হাদিসটি আমি আবার উপস্থাপন করি। আল্লাহুম্মা গফির লি আবি সালমা ওয়ারফাআ দারাজাতাহু ফিল মাহদিয়িনা ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিয়িনা ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কাবরিহি ওয়া নাওয়ার লাহু ফিহি। এই দোয়াটি পড়তে হবে যখন কোনো ব্যক্তি মারা যাবে তার চক্ষু বন্ধ করতে সময়। এই দোয়াটি পড়তে হবে, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে আমরা এটি বাস্তবায়ন করার চেষ্টা করব, সুন্নত বাস্তবায়ন করার চেষ্টা করব।